আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনের প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আমি আছি মার্জক আপনাদের সাথে। তো আগে টিউটোরিয়াল আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা এই শেপটা আর কি প্যাটার্নে দিয়ে আর কি করতে পারি, প্রিন্ট করতে পারি, সেটা দেখানো হয়েছে স্টার প্যাটার্ন দিয়ে। তো আজকে আমরা দেখব, এর আগে যেহেতু এইচ দেখেছি, সো আজকে আমরা আই দেখব। তো আইকে আর কি আমরা কোডিং ইমপ্লিমেন্ট করার জন্য একটা আমাদের হেল্প করবে এমন একটি বক্স আর কি, মানে একটি টেবিল আর কি আমি আগে থেকে আঁকাই রেখেছি। তো এই যে এইটা দেখুন, আর এটা দেখতে পাচ্ছেন যে এখানে কলাম আছে 0 থেকে 4 পর্যন্ত, তার মানে মোট 5টা কলাম, আর 0 থেকে 6 পর্যন্ত মানে 7টা রো আছে। তো এখন আসেন আমাদের কি কি এখানে কন্ডিশন হবে সেটা আমরা একবার একটু দেখে নিই। তো এখানে আমরা দেখেন এখানে রো আছে কয়টা, রো আছে 2টা। তো 2টা রোর জন্য আমাদের 2টা কন্ডিশন, আর একটা কলামের জন্য আর কি আমাদের একটা কন্ডিশন। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের এখানে মোট 3টা কন্ডিশন হবে। ওকে, তো দেখি এটা আমরা সরাসরি আর কি কোডে চলে যাই। হয়তো কোডে চলে গেলে ভালো হবে, কারণ আপনারা যদি সিকোয়েন্সিয়ালি যদি ভিডিওগুলো দেখতে থাকেন আমার এই টিউটোরিয়ালগুলো, তাহলে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কি কি কন্ডিশন হবে এবং কি কি দিলে পারে আমাদের এটা আর কি আমরা এই যে আইয়ের শেপটা বানাতে পারবো। তো প্রথমে আমি একটা নতুন ক্লাস খুলে নিচ্ছি। ওকে, তো আমি প্রথমেই ফর লুপে চলে যাই, রো কাজটা করে নিই। তো রো এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে 0 থেকে 6 পর্যন্ত আছে, তার মানে কি আমাদের এখানে দিতে হবে 0,7। তাহলে আমাদের কি হবে, 0 থেকে 6 পর্যন্ত রিড করতে পারবে। দেন 4 কলাম ইন রেঞ্জ, কলামের রেঞ্জ কত দেখেন, 0 থেকে 4 পর্যন্ত, তার মানে কি 0,5। তাহলে আমাদের কি হবে, 4 পর্যন্ত রিড করতে পারবে। তো এখন আসেন ইফের কন্ডিশন। তো আমি এখানে কি বলছিলাম, 2টা রো আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে রোটা আছে, এই রোটা প্রত্যেকটা কলামেই আর কি এই রোকে আর কি কেন্দ্র করে রয়েছে। মানে প্রথম যে আমরা যে রোটা করবো এটি কিন্তু প্রত্যেকটা কলামে কিন্তু প্রিন্ট হচ্ছে। তার মানে কি আমাদের কলামের কোনো কন্ডিশন দেওয়া লাগছে না, শুধু আমরা যদি রোটা উল্লেখ করে দিই একটা রো, মানে এই রোর পুরাটা আমাদের প্রিন্ট করবে। তো দেখি, আমরা 0 নম্বর রোটা প্রিন্ট করলাম। ওকে, কারণ এটা কলাম তো আমাদের এখানে আসবেই, কারণ আমার যেহেতু কলামের ভিতরে আর কি ফাংশন দিতে, সেহেতু প্রতিটা কলামের সাথে কলাম রো 0 জেড যখন মিলবে সেই সময় আর কি আমাদের এই কন্ডিশনটা সত্যি হবে। আর যদি আমাদের কোনো কাছে যদি ফাঁকা থাকতো, সেক্ষেত্রে আমাদের এর আর কি কন্ডিশন দিতে হতো কি, নট ইকুয়াল। ওকে, যদি আমাদের কোনো ফাঁকা থাকতো তাহলে আমাদের কন্ডিশন কি দিতে হতো, কলাম নট ইকুয়াল 0। সাপোজ আমাদের 0 নম্বর কলামে আর কি আমাদের কিছু হবে না, সেই সময় আমাদের দিতে হবে কলাম নট ইকুয়াল 0, তার মানে 0 নম্বর কলামে আমাদের স্টার প্রিন্ট হবে না। তো যেহেতু এখানে প্রতিটা কলামে হচ্ছে, সেহেতু আমাদের এখানে কোনো কিছু কন্ডিশন দেওয়া লাগবে না। এবার আমরা ফার্স্টটা দেখলাম, এবার আমরা লাস্ট যে রোটা আছে এই রোটা দেখি। এই রোটার কি, এই রোটাও দেখেন আপনারা প্রত্যেকটা কলামে কিন্তু আছে, তার মানে কি এটাও আর কি আমাদের নর্মালভাবে রো ইকুয়াল 0 লিখে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের একটা কন্ডিশন গেল, আর এখানে আর একটা কন্ডিশন গেল, মোট 2টা কন্ডিশন। আচ্ছা সরি, এখানে 6 লিখতে হবে, যেহেতু আমাদের রো 6, সরি একটু এখানে আর কি 6 লিখে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের 6 নম্বর রোতে যখন আসবে সেই সময় দেখবে যে এখানে কলাম যখন যেটা থাকুক না কেন আমাদের এটা প্রিন্ট করে দেবে। ওকে, তারপরে আমাদের এইটা গেল আর এইটা গেল, 2টা রো গেল। তো আমাদের বাকি থাকছে এই যে এইটুকু, এখন এই করে প্রিন্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রো 1, 2, 3, 4 এবং 5 এই 5টাতে আর কি আমাদের স্টারটা প্রিন্ট করতে হবে। তো এইটা আছে কোথায়, এটা আছে কলাম 2তে। ওকে, তো যেহেতু আমাদের নতুন কন্ডিশন, সেহেতু আমরা অন্য অর দিয়ে কি কলাম 2টা আমরা দেখব, কি দেখব, অ্যান্ড এর সাথে কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন দেবে, রো যখন 1 থেকে কত পর্যন্ত, রো 4 পর্যন্ত, ও সরি 5 পর্যন্ত, তার মানে এখানে 6 হবে। তার মানে 1 থেকে 5 পর্যন্ত, তার মানে এখানে কি 0 পর থেকে, তার মানে 1 থেকে 6 এর আগ পর্যন্ত, তার মানে 5 পর্যন্ত, তার মানে 1 থেকে 5 পর্যন্ত আর কি আমাদের এখানে রো প্রিন্ট করবে। আর কলাম 2তে, তার মানে এই যে কলাম 2, তো এটা যেহেতু একটাই, সেহেতু আমি একটা ইসের ভিতরে দিয়ে দিই। ওকে, তার মানে আমাদের এইগুলো আমরা প্রিন্ট করতে পারলাম। ওকে, তো আপনারা দেখুন এখানে আর কোনো কি স্টার বাকি আছে, যেহেতু স্টার বাকি নেই সেহেতু আমাদের কন্ডিশন কমপ্লিট। তো আমরা এখন দেখি প্রিন্টের কাজটা সেরে ফেলি। আপনাদের যদি প্রিন্টে কারো প্রবলেম হয় প্রিন্ট করাতে বা এই যে ইন সিনট্যাক্সে, তো অবশ্যই কমেন্ট করে জানান,
আমি এগুলো এর আগে বলেছি, তো যার কারণে আজকে আর রিপিট করতে চাচ্ছি না। ওকে, তো এখন আমরা রান করে দেখি কি হয়। এই যে দেখুন আমাদের আয়ের যে শেপটা, ওই শেপটা আমরা পেয়ে গেছি। তো এটা আমরা এইদিকে যেয়ে দেখি, এই যে দেখুন আমাদের এখানে যে আইটা দেওয়া আছে, আমরা সেম টু সেম সেই আই এখানে আর কি স্টার প্যাটার্নের সাহায্যে আর কি আমরা সেটা প্রিন্ট করতে পারলাম। ওকে, তো সব কিছু অনেক ইজি। সো আপনারা যেরকমভাবে করবেন সেরকমভাবে আপনি সব থেকে ইজিয়েস্ট পথটা আর কি বেছে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক কয়েকদিন ধরেই করছি আর কি আমাদের যে প্যাটার্নগুলো, সেই প্যাটার্নগুলোকে দেখবেন যে প্রত্যেকটা সব কিন্তু প্রিন্ট করা নেই, ঠিক আছে? কিছু 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 ফাঁকা আছে, কিছু কিছু যদি ফাঁকা থাকে তাহলে আমাদের কি কন্ডিশন দিতে হবে, এই ইফ এলসের কন্ডিশন দিতে হবে। আর এটি অবশ্যই আপনাদের অবশ্যই বুঝতে হবে যে এই যে রো, অর, তারপর আপনার এই যে অ্যান্ড মানে লজিক্যাল অপারেটরের ব্যবহারগুলো অবশ্যই আপনাকে আর কি জানতে হবে। আর যদি এখনও যদি কারো প্রবলেম থেকে থাকে তো আমি অবশ্যই আবারও বলছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং আমার যে পাইথনের যে 3.7-এর যে বাংলা টিউটোরিয়ালটা আছে ওইটা আপনারা একটু কষ্ট করে দেখে নিন। ওখানে আর কি অ্যান্ড, অর, নট মানে লজিক্যালের ব্যাপারগুলো, লজিক্যাল অপারেটর নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা আছে। ওখানে যদি আপনারা দেখেন তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আর এই ভিডিওর যে টিউটোরিয়ালটা, যে এই প্লে লিস্টের প্যাটার্ন প্লে লিস্টের আর কি আমি প্রথম দিন আর কি এইগুলো বলেছিলাম। তো আপনারা যদি দেখেন তো অবশ্যই একটু ক্লিয়ারভাবে আর কি এগুলো আর কি বুঝতে পারবেন। তো ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আর কি কোডগুলো নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ।